ইন্নাহু মান ইয়াইশু মিনকুম ফাসায়ারা ইখতিলাফান কাসীরা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতরা শুনে রাখো, তোমাদের মধ্য থেকে যারা বেঁচে থাকবে খুব শীঘ্রই উম্মতের মাঝে বিশাল ইখতিলাফ আর মতবিরোধ দেখতে থাকবে। প্রশ্ন হলো, এই মতবিরোধের সময় আমাদের বাঁচার রাস্তা কোনটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন তোমাদের কর্তব্য হবে আলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। তোমাদের জন্য উচিত হবে আমার সুন্নতকে অনুসরণ করা। 2 নম্বর, ও সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন, আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিনের আদর্শকে গ্রহণ করা। তাহলে যখন উম্মতের মাঝে বিভিন্ন ধরনের ফিরকা আবিষ্কার হবে, দল আবিষ্কার হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ইখতিলাফের সময়, ওই মতবিরোধের সময় একজনকে আজান এমনে, আরেকজনকে আজান হেমনে, একজনকে নামাজ এমনে, আরেকজনকে না কাবলাল জুমা বলতে কিছু নাই, বাদাল জুমা বলতে কিছু নাই, সব ডিসকাউন্ট হয়ে গেছে, তুমি ডিসকাউন্ট পার্টি হইতে পারবা, আহলুস সুন্নাত ওয়াল জামাত হইতে পারবা না। বলেন এই ইখতিলাফগুলো আছে দিনা নাই? এখন এমনি এক কথা বলে, এ আরেক কথা কয়, একে সুন্নাত এমনে, কাউকে সুন্নাত এমনে, একজনকে তারাবি এমনে, আরেকজনকে তারাবি এমনে, আরেকজনকে বিতির এমনে, আরেকজনকে বিতির এমনে। এই যে ইখতিলাফ, আল্লাহর নবী বলেন ওই ইখতিলাফের সময় তোমাদের বাঁচার একটা পথ আমি মাপকাঠি বলে দিচ্ছি, সেটা হলো তখন খুঁজে খুঁজে বের করবে কোনটা আমার সুন্নাত, যেটা আমার সুন্নাত এটাকে গ্রহণ করবে যদি সঠিকভাবে প্রমাণ হয়। 2 নম্বর, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত যদি তোমাদের সামনে আসে, তখন আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নাত তোমরা অনুসরণ করবা। পাইছেন? তাহলে ইখতিলাফের সময়, মতবিরোধের সময় এক একজন এক এক পদ্ধতির কথা বলে, এক একজন এক এক নামাজের কথা বলে, এক একজন এক এক আজানের কথা বলে। বর্তমান পৃথিবীতে বিভিন্ন ধরনের আজান আছে না? আচ্ছা, আমরা কেমন আজান দেই? প্রথমে তাকবীর দেই 4 বার, তারপরে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরপর হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। কিন্তু আরেক ধরনের আজান পৃথিবীতে আছে, শুনছেন এটা? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া আরেকটা বাড়াইছে, আশহাদু আলিউল্লাহি হুজ্জাতুল্লাহ, আশহাদু আলিউল্লাহি হুজ্জাতুল্লাহ। নাউজুবিল্লাহ জানলে কোন এই আজান শুনছেন? আছে 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 আছে। এরপরে আবার হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ কই আরেকটা বাড়াইছে, আসসালাতু খায়রুম মিনাল আমাল, আসসালাতু খায়রুম মিনাল আমাল। সব সাইরে বাংলাদেশেই আছে। এখন বলেন তো এই আজান কারা দে? শেয়ারা দে। বলেন কারা দে? কারা দে? বাংলাদেশের ঢাকার এদিকে হয়তো আছে, আর ইরানে আছে, পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, ওই সমস্ত এলাকায়, সিরিয়াতে আছে। এই আজান তারা বানাইছে। এখন আমরা দেই একভাবে আজান, তারা দেয় আরেকভাবে আজান। এখন আমি বাঁচবো কোনটা আসলে সঠিক আজান? আল্লাহর নবী বলেন, আমার সুন্নত দেখো, আমার খুলাফায়ে রাশিদিনদের সুন্নত দেখো। এখন দেখতে হবে আবু বকর সিদ্দিকের জামানায় আবু বকরের সামনে কিভাবে আজান দেওয়া হতো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খলিফা থাকা অবস্থায় তার সামনে কিভাবে আজান দেওয়া হতো। দেখতে হবে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় কিভাবে আজান দেওয়া হতো। আমাদের দেখতে হবে যে আজান আবু বকর সিদ্দিকের সামনে দেওয়া হয়েছে, যে আজান হযরত ওমরের সামনে দেওয়া হয়েছে, যে আজান হযরত উসমানের সামনে দেওয়া হয়েছে, যে আজান হযরত আলীর সামনে দেওয়া হয়েছে, যে আজান যুগে যুগে তাবিঈনদের সামনে দেওয়া হয়েছে, সেটাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আজান। এর বাইরে কোন আজান যদি কেউ আবিষ্কার করে, এটা সুন্নিদের আজান হবে না, বেদাতি আর শিয়াদের আজান হবে। কেন? আল্লাহর নবী মাপ কেটে বলে গেছেন, আজানের ক্ষেত্রে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আজানের অনুসরণ করতে হবে। সেটা যে আজানটা আমার সুন্নতে পাও, যে আজানটা আমার খুলাফায়ে রাশিদিনদের মাঝে পাও, ওই আজানটাকেই তোমরা ধরবা। এর বাইরে কোনো সুন্দর সুন্দর আজান যদি কেউ আবিষ্কার করে, এটাকে ধরা যাবে না। কেউ যদি ধরে, তাহলে তাকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পূর্ণ অনুসারী লোক বলা যাবে না। মুহতারাম হাজরিন, আরো আছে আজান দেওয়ার আগে আছে না, কথা কয় না? আমাদের এদিকে আছে, এখানে আছে কিনা জানি না। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু
আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার। আছে আছে। এখন আমরা বলি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার, এটা সুন্নত তরিকা না। আরেকজন কব না এটা সুন্নতের আযান। আল্লাহর নবী বলেন এত ঝগড়ার দরকার নাই, তালাশ করো আমার সুন্নতের ইতিহাস, তালাশ করো খুলাফায়ে রাশিদিনদের জামানার ইতিহাস। যদি খুলাফায়ে রাশিদিনদের জামানায় এমন কোনো প্রমাণ পাওয়া যায় তাহলে তোমার পদ্ধতি ঠিক। যদি সাহাবীদের আদর্শে না পাওয়া যায়, আল্লাহর নবীর জিন্দেগিতে এমন কোন আযানের পদ্ধতি না পাওয়া যায়, তাহলে এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের তরিকা হতে পারে না, এটা বেদাতীদের তরিকা হবে, ভণ্ডদের তরিকা হবে। কথা বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, আরো বলতেছি আপনাদেরকে। আরেক হাদিসে তিরমিজি শরীফে আছে, আবু দাউদে আছে, আর অন্যান্য হাদিসে আছে। আমাদের নবী বলেন, আমার সাহাবীরা শুনে রাখো, বনি ইসরাইলের দল 72 দলে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আল্লাহর নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। 73 বুঝেন তো? হ্যাঁ, 73। এখন তো আবার আমরা ইংলিশ না কইলে আবার এটা বুঝেন না। আমরা সারা জীবন মুতালা কইছি, কয় না এখন মুতালা কইলে কেটে পুরানা হুজুর, এটা স্টাডি কইতে ঘোমটা দিয়ে স্টাডি আর ইংরেজি কিলো শব্দমালা আপনাদের সামনে উপস্থাপন করলে আর ডক্টর আর মাস্টার লাগাইলে আপনারা বোঝেন কোরআন বিশেষজ্ঞ থাকলে হেই আছে। এই জন্য পাকিস্তানের বড় একজন মুফতি ছিলেন, মারা গেছেন 2 বছর আগে, অনেক বড় মুফতি জারওয়ালি খান রহমতুল্লাহ আলাইহি। উনি তার এক বক্তব্য বলেন, ইসলামের 13টা বাজাইছে টর টর। বলেন কি? ইসলামের 13টা বাজাইছে কে? টর টর। উপস্থিত টর টর কি হুজুর? একদল হইল ডাক্তার আর একটা হইল মাস্টার। কথা কয় না? একদল ডক্টর আর একদল মাস্টার। সারা জীবন অঙ্ক নিয়ে সময় কাটাইছে, সারা জীবন ইকোনমি নিয়ে আমার সময় কাটাইছে। এখন যখন রিটায়ার্ড হয়ে গেছে, মানুষ ব্রেন যখন বৃদ্ধ হয়ে যায় স্বাভাবিক একটু কথা বেশি বলে। এখন বাড়িতে বসে কথা বেশি বলে, বউ দেখতে পারে না, ছেলেরা দেখতে পারে না, নাতি নাতনিরা পছন্দ করে না। এখন উনি মসজিদে গিয়ে সময় কাটান। এখন ওনার মনে ধরছে কোরআন গবেষণা করি। এই মাস্টার আর ডক্টর যারা কোরআন গবেষণা করছে, এরা 12টা বাজাইছে উম্মতের। এখন ঠিক না ঠিক? তোমার সারা জীবন আরবির সাথে কোনো সম্পর্ক নাই, আরবি গ্রামারের সাথে সম্পর্ক নাই, কোরআন তাফসীরের মূলনীতির সাথে কোনো সম্পর্ক নাই, হাদিস উসুল হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই। হঠাৎ করে তিনি হাদিস চর্চার একজন দিকপাল হয়ে গেলেন, গবেষক হয়ে গেলেন। উনি স্টাডি করেন, আপনি স্টাডি করছেন না তো, আপনার 12টা বাজাইছেন। কথা বলেন না কেন? এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন আমার উম্মতের মাঝে কয় দল হবে? 73 দল হবে। তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন একটা দল ছাড়া সবগুলো জাহান্নামী হবে। উম্মতের দল হবে কয়টা? জাহান্নামে যাবে কয়জন? কথা কয় না? 72 দলই জাহান্নামে যাবে, শুধুমাত্র এক দল জান্নাতে যাবে। এখন সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি দলটা কোনটা? ওমা হিয়া ইয়া ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যেই দলের উপরে আমার আদর্শ আছে, যেই দলের কাছে আমার সাহাবীদের আদর্শ আছে। কাজেই মুহতারাম হাজির, আমি বুঝে ধরে না এত সহজ একটা পন্থা আল্লাহর নবী বলে গেলেন, এত সহজ পন্থা বলে গেলেন, এরপর আমরা কেন পেশ লাগাই? পেশ লাগাই কেন জানেন? মাঝে মাঝে কিছু বংশীয় স্বার্থের কারণে, মাঝে মাঝে কিছু দরবারের স্বার্থের কারণে, মাঝে মাঝে জিলাফির ফেসের স্বার্থের কারণে, মাঝে মাঝে বিদেশি পয়সার স্বার্থের কারণে। কথা বলেন বলেন, এই কথাটা কি খুব কঠিন? আল্লাহ নবী বলেন, যে পথের উপরে আমার আদর্শ আছে, যে দলটা আমার সাহাবীদের আদর্শের উপরে থাকবে, আমার আদর্শের উপরে থাকবে, তারাই হলো মুক্তিপ্রাপ্ত দল। এইরকম আরো কয়েকগুলো রিওয়ায়াত আছে। আরেক দয়াতে আল্লাহ রাসূল বলেন, ওয়াহিয়াল জামা। যে দলটা নাজাত প্রাপ্ত সেটা হলো জামাত। বলে সেটার নাম কি? জামাত। এখন জামাত কোনটা? পবিত্র কোরআনের সূরা নিসার এক আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ
পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউশাকিকুর রাসূল মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হেদায়েত স্পষ্ট হয়ে যাওয়ার পরে যারা আমার রাসূলের পথ থেকে বিচ্যুত হয়ে যায় এবং ঈমানদারদের পথ থেকে বিচ্যুত হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তারা যেভাবে জাহান্নামে যেতে চায় আমি তাদেরকে সেভাবেই জাহান্নামে ঢুকিয়ে দেব এবং তারা সেই নিকৃষ্ট ঠিকানা জাহান্নামে অনন্তকাল পর্যন্ত বসবাস করতে থাকবে। এখানে দুইটা কথা খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ বলেন যারা রাসূল থেকে দূরে সরে যায় এবং মুমিনদের পথ থেকে, কথা বলেন না কাদের পথ থেকে? ঈমানদারদের পথ থেকে। মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন, যারা ঈমানদারদের পথ থেকে বিচ্যুত হয়ে যায়। এখানে ঈমানদারদের বলতে কারা? ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি এবং অন্যান্য মুস্তাহিদ ইমামরা বলেন এটা হলো ইজমা'এর দলিল। এখানে মুমিন দ্বারা উদ্দেশ্য হলো উম্মতের মুস্তাহিদ উলামায়ে কেরামের ইজমা। বলেন কাদের ইজমা? উম্মতের মুস্তাহিদিনদের ইজমা। কাজেই আহলুস সুন্নাহ ওয়াল জামাত, সুতরাং আমরা এখানে আরো কিছু অন্তর্ভুক্ত করতে পারি। আহলুস সুন্নাহ দ্বারা উদ্দেশ্য হলো যারা নবীর সুন্নতের অনুসরণ করে, জামাত দ্বারা এক নম্বর উদ্দেশ্য হলো খুলাফায়ে রাশিদিনদের ইজমা, দুই নম্বর সাহাবায়ে কেরামের ইজমা, তিন নম্বর মুস্তাহিদিনদের ইজমা। কাজেই যারা নবীর সুন্নত মানে কিন্তু সাহাবায়ে কেরামকে মানে না, এরাও গোমরাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারে না। নবীর আদর্শ মানে কিন্তু সাহাবায়ে কেরামের ইজমা মানে না, নিঃসন্দেহে দাবি করলেও সে আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে পারবে না, সেও বিভ্রান্ত দল, গোমরাহ দল। এবং যারা মুস্তাহিদিনদের ইজমাকেও মানে না, সুন্নাত মানে কিন্তু মুস্তাহিদিনদের ইজমাকে মানে না, তারাও গোমরাহ ফেরকা, তারাও আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারবে না। জোরে বলেন ঠিক না ঠিক? কাজে আমাদের দেশে, আমাদের এই রাষ্ট্রে, ভারতীয় উপমহাদেশ এবং বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে এখন বিভিন্ন ফিতনা দেখা দিচ্ছে। একদল মানুষ আছে নবীর সুন্নত মানে কিন্তু সাহাবায়ে কেরামের ইজমা মানে না, সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানে না, সাহাবায়ে কেরামের ইজমা নেওয়ার সিদ্ধান্তকে তারা মানে না। আরেক দল আছে এরা নবীর সুন্নত মানে, সাহাবায়ে কেরামের বিচ্ছিন্ন ফতোয়া কিছু কিছু মানে কিন্তু মুস্তাহিদিনদের ইজমাকে তারা দলিল মানে না। মুহতারাম হাজিরিন, খোদার কসম করে বলছি নবীর সুন্নত না মানলে যেরকম গোমরাহ, জামাতে সাহাবায়ে কেরামকে না মানলে তারাও গোমরাহ, মুস্তাহিদিনদের ইজতিহাদের ইজমাকে না মানলে তারাও গোমরাহ। আর জোরে কোন? মুহতারাম হাজিরিন, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত যারা, এদের বৈশিষ্ট্য তারা নবীর সুন্নতকে মানে। বলেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য কি? তারা নবীর সুন্নতকে মানে। দুই নম্বর খুলাফায়ে রাশিদিনের আদর্শকেও মানে, তারা জামাতে সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকেও মানে। তিন নম্বর তারা মুস্তাহিদিনদের ইজমাকেও মানে। এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাতের বৈশিষ্ট্য। একেবারে সহজ, আমি আগে বলছি সংক্ষেপ কথা বলবো, একেবারে সহজ। কাজে নির্দ্বিধায় কেউ যদি কোনো মাসআলা, কোনো পদ্ধতি, নামাজের কোনো পদ্ধতি, কোথাও নামাজ বাড়ায়, কোথাও নামাজ কমায়, কোথাও আজান বাড়ায়, কোথাও আজান কমায়, কোথাও তারাবি বাড়ায়, কোথাও তারাবি কমায়, কোথাও বিতির বাড়ায়, কোথাও বিতির কমায়, এইরকম যদি কেউ করে তাকে স্পষ্টভাবে বলবেন নবীর সুন্নত থেকে দেখাও, নবীর সাহাবায়ে কেরামের আদর্শ থেকে দেখাও। যদি দেখাইতে পারো তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত, যদি না দেখাইতে পারো নিঃসন্দেহে তুমি ষণ্ড, সমী ভণ্ড, তুমি শয়তানের দালাল। আর জোরে কোন? এখন সবগুলো বলার সময় নাই, এক্সাম্পল অল্প কিছু দৃষ্টান্ত যেগুলো নিয়ে আমাদের দেশে বেশি বাড়াবাড়ি এখন। এটা কি মাস আরবি? রবিউল সানি শেষ না নাকি? রবিউল আখির শেষ তো, আর কয়েক মাস পরে রমজান মাস আসতেছে। যেই মাত্র খালি শাবান মাসটা ঢুকবো আর যে শুরু হইব চেঁচামেচি, লাইলাতুল বারাত আছে নাকি নাই, শবে বরাত আছে নাকি নাই। আগে কইছে নাই, এখন কয় আছে। শবে বরাত নামে কিছু নাই, শবে বরাত নামে কিছু নাই, লাইলাতুল নিসফি মিন শাবান নামে আছে। কি যে আজীব অবস্থা, এক জগা খিচুড়ি কারবার। এরপরে যখন রমজান আসবে তখন শুরু হয়েছে ডিসকাউন্ট দেওয়া। ঈদের সময় কাপড়ওয়ালারা ডিসকাউন্ট দেয়। তোমার অধিকার আছে, তোমার দোকান, তুমি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারো, উচ্চ মূল্যেও বিক্রি করতে পারো। তোমার তরকারির দোকান, তুমি ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারো, উচ্চ মূল্যে বিক্রি করতে পারো। তোমার জুতার দোকান, ইচ্ছা করলে তুমি উচ্চ মূল্যে বিক্রি করতে পারো, ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতে পারো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে এবং মাবউস সাহাবায়ে কেরামের মাধ্যমে যেই নামাজের আদর্শ দেখাইছেন, তোমার মতো মিয়া এখানে ডিসকাউন্ট দেওয়ার কোনো অধিকার রাখো না। আর জোরে কোন? কাজেই মুহতারাম হাজিরিন, তারাবির নামাজ রমজান মাস আসতেছে, আপনারা কয় রাকাত পড়বেন? 20 টাকা ছাড়া কেটা দিয়ে হাত, সবাই 20 টাকা দেখি কে কে 20 টাকা বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর
আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেন 20 রাকাত পড়ি আমরা? নবীর জমানায় 20 রাকাত পড়া হয়েছে। বলেন নবীর জমানায়, বলেন নবীর জমানায়, সাহাবায়ে কেরামের জমানায়, সাহাবায়ে কেরামের জমানায়। এখানে একটা ভুল ধারণা আমাদের মতো অনেকে ভুল করে বলে, সরাসরি তো গভীরে যায় না। অনেকে বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায় 20 রাকাত জামাতের নিয়ম করছেন, অর্থাৎ তারা মনে করেন যে তারাবিটাই 20 রাকাত, এটা সিস্টেম হয়েছে ওমরের খেলাফতের আমলে। এটা সম্পূর্ণ ভুল ধারণা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেবলমাত্র জামাতের সিস্টেমটা জারি করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাত করার আগে তারাবির জামাত সাহাবায়ে কেরাম পড়তেন না, আলাদা আলাদা পড়তেন। কত রাকাত? কেউ পড়তেন 20 রাকাত, আবার কেউ কেউ 40 রাকাতও পড়তেন। কথা কয় না? এমন ইতিহাসে কোন কোন রিওয়ায়াতে পাওয়া যায়। তাহলে 20 রাকাত তারাবি তো হযরত ওমর জারি করেন নাই, রাসূলের জামানা থেকেই সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়েন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র কোনটা জারি করেছেন? জামাতটা জারি করেছেন। কারণ হলো যখন মুসল্লি বেড়ে গেছে, মুসলমানের সংখ্যা বেড়ে গেছে, মসজিদ হলো ছোট ছোট, এখন সব যখন ব্যক্তিগতভাবে নামাজ পড়ে তারাবি, সেও তেলাওয়াত করে, সেও তেলাওয়াত করে, সেও তেলাওয়াত করে, নামাজে পেশ লাগে। মসজিদে গেলে একটা গুনগুন গুনগুন শব্দ, একটা হুরুস্তুল শব্দ। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কুমু লিল্লাহি কানিতিন, নামাজ আল্লাহর জন্য, তোমরা আল্লাহর আনুগত্য প্রকাশ করে নামাজ পড়ো। এই জন্য নামাজের দাবি হলো নামাজের মধ্যে প্রশান্ত চিত্ততা থাকবে, এখানে সুকুন থাকবে। এখন সবাই জনে জনে তারাবি পড়ে মসজিদে, এখন মসজিদে একটা হুরুস্তুল কাণ্ড। তখন সমস্ত সাহাবায়ে কেরাম সবাই জিন্দা, আনসারীরাও জিন্দা, মুহাজিররাও জিন্দা। এরকম বিশাল সাহাবায়ে কেরামের জামাতের সামনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফয়সালা করলেন যে এখন থেকে তারাবি ব্যক্তিগতভাবে পড়া যাবে না, জামাতের সাথে পড়তে হবে। হযরত উবাইকে দেয়া দিলেন ইমাম বানায়া, আপনি নামাজ পড়ান। আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হাইটা হাইটা দেখতেছেন আর বলতেছেন নিআমা হাযিহিল বিদআ। এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে 20 রাকাত তারাবির জামাত জারি করে গেলেন। এত বছর পরে আয়েশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিদ্ধান্তকে ওভারটেক করে, সাহাবায়ে কেরামের সিদ্ধান্তকে ওভারটেক করে, আইম্মায়ে মুস্তাহিদিনদের সিদ্ধান্তকে ওভারটেক করে নতুন করে অতিথি পাখির মতো যারা 8 রাকাতের 20 রাকাত তারাবির দাওয়াত দেন, কেউ না বললেও আমি চিৎকার করে বলবো তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাত হতে পারো না, তুমি বেদাতি 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 বেদাতি। আর জোরে কোন? আমি ছোট আলেম, আমি এত গবেষণা করি না, আমি সহজ সরল কথা যতটুকু আপনারা বুঝবেন। মাদ্রাসার ছাত্র হলে ভিন্ন আলোচনা, উলামায়ে কেরাম থাকলে ভিন্ন আলোচনা, আপনারা সাধারণ মুসল্লি, এর চেয়ে কঠিন আলোচনা আপনারা বুঝতে পারবেন না। এখন সহজ করে বলেন তো, এই 20 রাকাত তারাবির জামাত আমরা জারি করেছি না হযরত ওমর? হযরত ওমর একা একা না, সব সাহাবায়ে কেরামকে নিয়ে। আর জোরে বলেন কাদেরকে নিয়ে? তাহলে সাহাবায়ে কেরামের জামাত তৈরি হয়েছে কি হয় নাই? আর যারা বলেন তৈরি হয়েছে কি হয় নাই? এখন সাহাবায়ে কেরামের জামাতকে ওভারটেক করে ভিন্ন রাস্তা যদি কেউ দেখে, আল্লাহ বলেন ওই রাস্তাটা জান্নাতের রাস্তা নয়, ওইটা জাহান্নামের রাস্তা। ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوليه ما تولى ونصله جهنم وساءت مصيرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রাসূলের পথকে বাদ দিয়া এবং মুমিনদের পথ বাদ দিয়া ভিন্ন পথ কেউ যদি তালাশ করে, আল্লাহ বলেন সে যদি জাহান্নামে যেতে চায় আমি তাকে জাহান্নামেই পাঠাবো। আর এই জাহান্নামের ঠিকানা হলো একটা নিকৃষ্ট ঠিকানা, এটা কোনো ভালো ঠিকানা না। বলেন জাহান্নাম কি ভালো ঠিকানা? এখন সাহাবায়ে কেরামের জামাত, মুস্তাহিদিনদের জামাতকে বাদ দিয়া ভিন্ন রাস্তায় চললে এটা জাহান্নামের রাস্তা না জান্নাতের রাস্তা? আওয়াজ করে বলেন, সবাই বলেন, সবাই বলেন কিসের রাস্তা এটা? এই জাহান্নামের রাস্তা। আমি বলছি না আল্লাহ বলছেন? আমি বলছি না আল্লাহ বলছেন? আমাদের নবীর আর একটা হাদিস আছে, ইয়াদুল্লাহি আলাল জামাত, জামাতের উপরে আল্লাহর সাহায্য হাত আছে। এরপরে নবী বলেন ফামান শাজ্জা শুজ্জা ফিন্নার। এই জামাত সাহাবায়ে কেরামের জামাতকে বাদ দিয়া, আইম্মায়ে মুস্তাহিদিনদের জামাতকে বাদ দিয়া কেউ যদি একা একা ভিন্ন রাস্তায় চলে, আল্লাহর নবী বলেন শুজ্জা ফিন্নার, তাকেও একা একাই জাহান্নামে ঢুকিয়ে দেওয়া হবে। কাজে বাবা, তুমি তারাবির ডিসকাউন্ট কইরা, জুমার আগের ডিসকাউন্ট কইরা, বাদাল জুমার ডিসকাউন্ট কইরা
তারপরে ভিতরের নামাজ ডিসকাউন্ট করে তুমি জাহান্নামে যাও, আমরা তো দাওয়াত দেব তুমি জাহান্নাম থেকে বাঁচো, না বাঁচলে আমাদের কিছু করার নাই। তবে তোমাদের কাছে জোর হাত দিয়ে অনুরোধ থাকবে, আমাদের দেশে সহজ সরল মুসলমান যারা কোরআনের ব্যাখ্যা কম বুঝে, যারা নিজেরা হাদিস থেকে পড়ে বুঝতে পারে না, যারা নিজেরা কোরআন পড়ে মাসআলা বের করতে পারে না, এই সমস্ত উম্মতদেরকে ধোঁকা দিয়া তোমরা জাহান্নামে বানায় না। যদি এই কাজ তোমাদের চলতে থাকে, আমরাও ময়দানে আসি ইনশাআল্লাহ। আর জোরে কোন কাজে মুহতারাম হাজিরিন, বলেন তো দেখি, তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা মোতাবেক তারাবি কয় রাকাত? আর জোরে কোন তারাবি কয় রাকাত? আর জোরে বলেন তারাবি কয় রাকাত? না ভুলে যাবেন? বলে 8 টাকা দিত ভালো, ঈদের ব্যবসা কি জমা জমছে, সানরাইজ ব্যবসা করতে হবো, ঈদের ব্যবসা করতে হবো, কাজে দরকার নাই 8 টাকা দিতে ভালো। কিছু মানুষ কিন্তু এই কারণেই এদের ঢুকায় পড়ে যায়, খামাখা মোল্লারা কঠিন করছে। ইসলাম কত সহজ, কি ইজি, ইসলাম কত ইজি। তুমি ইজি আবিষ্কার করলে তো হবে না, আল্লাহ যেভাবে ইজি করছেন সেভাবে ইজির উপরে থাকতে হবে। যারা বলে ঠিক না ঠিক? কাজে মুহতারাম হাজিরিন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আবারও সংক্ষেপ করে আলোচনা আমি শুরু থেকে গুছাইয়া বলছি, সংক্ষেপ আলোচনা শুনেন। আমাদেরকে আল্লাহ বানাইছেন কিসের জন্য? ইবাদত করি আমরা কিসে? জাহান্নামে যাওয়ার জন্য? জান্নাতে? জান্নাতে যাবে যারা, তারা কয় ধরনের মানুষ? 2 ধরনের। একদল মানুষ সরাসরি জান্নাতে যাবে, আর একদল মানুষ জাহান্নামে পড়ে তারপরে জান্নাতে যাবে। কারা জাহান্নামে পড়ে তারপরে জান্নাতে যাবে? যারা ঈমান ছিল কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা ধারণ করে নাই, এরা জাহান্নামে জ্বলে পড়ে তারপরে হয়তো জান্নাত পেতে পারে, আবার নাও পেতে পারে। কিন্তু যারা ঈমানি আকীদা গ্রহণ করার সাথে সাথে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে ধারণ করে, তারা সরাসরি আল্লাহ তাদেরকে জান্নাতে পৌঁছায় দিবেন। জোরে বলেন ইনশাআল্লাহ। এখন আহলুস সুন্নাত ওয়াল জামাত কাকে বলা হয়? যারা নবীর সুন্নতের অনুসরণ করে এবং জামাতে সাহাবীর অনুসরণ করে, মুস্তাহিদের ইজতিহাদের মাধ্যমে ইজমা হয়ে গেলে সেই ইজমাকেও যারা অনুসরণ করে, তারাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। কাজে কেউ যদি ইবাদতের এমন কোন পদ্ধতি আবিষ্কার করে যেটা নবীর সুন্নতেও পাওয়া যায় না, যেটা জামাতে সাহাবার মাঝেও পাওয়া যায় না, অথবা জামাতে সাহাবের সিদ্ধান্তের বিপরীত হয়, খোদার কসম সে কোনোদিন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার অধিকারী হতে পারে না। এটা বোঝানোর জন্য পাশাপাশি আরো কিছু সূক্ষ্ম আকীদার কথা আপনাদেরকে বলছি। বলেন ঈমান আনার ক্ষেত্রে মাপকাঠি কারা? সাহাবায়ে কেরাম। যারা বলেন কারা? কাজে আমাদের ঈমানটা কাদের ঈমানের মতো হতে হবে? সাহাবায়ে কেরামের ঈমানের মতো হতে হবে। বলেন তো শুধুমাত্র আম্বিয়ায়ে কেরাম যেরকম ভাবে আল্লাহর কাছ থেকে প্রেরিত, সাহাবায়ে কেরামও বলেন, সাহাবায়ে কেরামও আল্লাহর কাছ থেকে প্রেরিত। বাকি নবীদের মাঝে আর সাহাবীদের মাঝে বেশ কম। নবীর কাছে সরাসরি ওহী আসে, সাহাবায়ে কেরামের কাছে সরাসরি ওহী আসে না। কিন্তু যেহেতু সাহাবায়ে কেরাম মাবউস, এই জন্য আল্লাহর নবী আরেকটা হাদিসে বলছেন, আসহাবি কান নুজুম বিআইহিম মুক্তাদাইতুম মুহতাদাইতুম। এই হাদিসের সনদ নিয়ে কিরকম আছে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। তবে আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা আসমানের তারকারাজির মতো, আমার সাহাবীরা আসমানের তারকারাজির মতো। ভাইরা আমার, মানুষ যখন রাতের বেলা পথ দেখে, দিনের বেলা সূর্য দেখে রাস্তা চেনে, রাতের বেলা চাঁদ দেখে রাস্তা চেনে। অনেক সময় যদি চাঁদ না থাকে তাহলে মানুষ রাতের বেলা তারা দেখে রাস্তা চেনে। এই জন্য আল্লাহর নবী বলেন, আমি হলাম সূর্যের মতো, আমি হলাম চাঁদের মতো। আমি যখন দুনিয়ায় থাকবো না, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতরা, যতদিন আমি ছিলাম উম্মতের মুহাফিজ, উম্মতের হেফাজতকারী। যেদিন আমি থাকবো না তখন আমার সাহাবায়ে কেরাম হলো উম্মতের হেফাজতকারী। কাজে তোমরা যে কেউ আমার যে কোনো একজন সাহাবীর অনুসরণ করবা, আল্লাহর নবী বলেন তোমরা হেদায়েত পেয়ে যাইবা। কারণ সাহাবায়ে কেরাম মাবউস। কাজে মুহতারাম হাজিরিন, আহলুস সুন্নাত ওয়াল জামাত শুধুমাত্র চাপার জুড়ে দাবি করলেই আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া যায় না। আল্লাহর নবীর আদর্শের উপরে থাকতে হবে, জামাতে সাহাবার আদর্শের উপরে থাকতে হবে, খুলাফায়ে রাশিদার আদর্শের উপরে থাকতে হবে, তবেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। জোরে বলেন ঠিক না ঠিক? মুহতারাম হাজিরিন, জুমার আজান কয়টা? কয়টা জুমার আজান? কয়টা? রাসূলের যুগে ছিল, আবু বকর যুগে ছিল, জানেন না আপনারা? না, একটা আজান ছিল। নবীর জামানায় জুমার আজান একটা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা, হযরত উমরের খেলাফতের আমলে একটা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের আমলে আয়েশা আজান হয়ে গেছে 2টা। এখন পৃথিবীর এমন কোন ব্যক্তির সাহস আছে যে জুমায় 2 আজান দেওয়া বেদাত বলবে? তো 2 আজান চালু করছেন কে? কথা বলেন কে? আর জোরে বলেন কে? আর জোরে বলেন কে? হযরত উসমান জারি করেছেন 2 আজান। সারা পৃথিবীর সমস্ত
সমস্ত মানুষ মেনে নিয়েছে। যারা আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের দাবি কইরা এরপরেও সাহাবায়ে কেরামের সিদ্ধান্ত মানে না, হযরত উমরের খেলাফতের আমলে সাহাবায়ে কেরামের ইজমার সিদ্ধান্ত মানে না, তারাও জুমার 2 আজান দেয়। জুমার আজানের বেলা 2 আজান মানো, তারাবির সময় 20 রাকাত মানলে তোমার সমস্যা কোথায়? এতে বোঝা যায় তুমি আসলে সুন্নত টুন্নত কিছু না, তুমি সুযোগ সন্ধানী। মানুষের সামনে আল্লাহর দেওয়া ইবাদতকে কমায়া ডিসকাউন্ট কইরা তুমি কিছু সহজ সরল মুসলমানকে দাওয়াত দিয়া তুমি দল ভারী করতে চাও। আরে তোমার দোকানের জিনিসপত্রে ডিসকাউন্ট দিয়া কাস্টমার বাড়াইবার অধিকার তোমার আছে, আল্লাহর ইবাদত কমায়া ডিসকাউন্ট দিয়া তোমার দল ভারী করার অধিকার তোমার নাই। আর ওজনে বলেন আছে? আমার দোকানে আমি ডিসকাউন্ট দিতে পারি, আমার অধিকার আছে, কাস্টমার বাড়বে। আমার দোকানের মালে আমি ডিসকাউন্ট দিব, আমার দোকানে কাস্টমার লাইন ধরবে। কিন্তু আল্লাহর ইবাদত যেটা সাহাবায়ে কেরাম নির্ধারণ করে গিয়েছেন, যেটা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামকে সঙ্গে নিয়ে ইজমার মাধ্যমে সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন, ওই জিনিস ডিসকাউন্ট করে তোমার দল ভারী করার অধিকার তোমাকে কেউ দেয় নাই, এই অধিকার তোমার নাই। এই অধিকার অনধিকার চর্চা যারা করবে যতদিন জীবন থাকবে তাদের বিরুদ্ধে কথা বলেই যাব ইনশাআল্লাহ। কাজেই মুহতারাম হাজিরিন, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সহজ পরিচয় যারা আল্লাহর নবীর সুন্নাতের উপর আমল করে এবং জামাতে সাহাবের সিদ্ধান্ত মানে এবং উম্মতের মুস্তাহিদিনদের ইজমাকে মানে, তারাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর বাইরে কেউ কমাবে, কেউ বাড়াবে, কমানেওয়ালারাও বেদাতি, বাড়ানেওয়ালারাও বেদাতি। জোরে বলেন ঠিক না বেজি? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হয়ে সরাসরি আল্লাহর কাছ থেকে জান্নাত কেনার তৌফিক দান করে। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আচ্ছা, হুজুর আছেন পটিয়া মাদ্রাসার মুহতামিম। আমার কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? হ্যাঁ, কেউ উঠবেন না তো ইনশাআল্লাহ? অনেক বড় আলেম, আমাদের উস্তাদের উস্তাদ, এদের ধারে কাছেও আমরা নাই। ওনারা কথা বলবেন, আমি অগোছালো কিছু কথা বলছি, ওই রকম প্রস্তুতিও ছিল না, খুব ব্যস্ত ছিলাম কয়েকদিন। এরপর আপনাদের সামনে সহজভাবে কয়েকটা কথা বলছি। আল্লাহ যেন আমাদের সবাইকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটা নাটটা দেন।